মাটির কবর গৃহে শোয়ায় দিলাম যারে, ডাকলেও শত কেউ কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে। মাটির ওই কবর গৃহে শোয়ায় দিলাম যারে, নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুয়া কবর গৃহে, লক্ষ কোটি শত ডাকলে শত কেউ কখনো আসবে না মাটির বিছানা ছেড়ে। মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। ভাইরা আমার, বিশ্বনবী একটা কথা বলেছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা। আবার আল্লাহ বলেছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা। বিশ্বনবী বলছেন উম্মতের তোমার যদি টাকা পয়সা হয় তুমি আল্লাহর ঘরে হজ করে নাও। আল্লাহ বলছেন তুমি হজ আর উমরাকে পুরা করো, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে হজ আর উমরাকে পুরা করো। সেই আল্লাহ আবার বলছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা, তোমরা মক্কায় এসো যদি তোমার ক্ষমতা থাকে। এখন আমি আপনাদেরকে বলছি ভাই, টাকা আছে হজ করেন, টাকা আছে উমরা করেন, টাকা যদি নাই হজ আর উমরা করার তো কোনো দরকারই নেই। তুমি গরীব, তোমাকে কষ্ট করে হজে যেতে হবে, ব্যাপার তোমার জন্য ফরজ নয়। তবে শুনেন, যদি টাকা পয়সা না থাকে আমি একটা জায়গা বেড়াতে যেতে বলবো। সেই জায়গাটার নাম হচ্ছে কি, আমি মক্কা যেতে পারলাম না, আমি মদিনা যেতে পারলাম না, আমার দ্বারা হজ উমরা ফরজ হলো না, আমি ফরজ কাজ করতে পারলাম না, এর জন্য আমার গুনাহ হবে না, কারণ আমার জন্য মা পাশে টাকা নাই। তবে শুনেলেন, টাকা হয়ে গেছে দার্জিলিং চলে যান, দার্জিলিং যান, পুনে যান, আর কোথাও ভারতবর্ষে যত দর্শন জায়গা আছে দীঘার সমুদ্রে সৈকত দেখে আসেন। আমি আপনাদেরকে মানা করব না, যেহেতু আল্লাহর কালাম পাক পাওয়ার দিয়েছেন সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, জমিনের উপরে সফর করো, জমিনকে তয় করো, জমিনের ভিতরে বিচরণ করো, দেখবে কে কেমন অবস্থায় আছে। যারা পৃথিবীতে আল্লাহকে মিথ্যা বলেছিল তাদের অবস্থান দেখবে। সেই আল্লাহ বলছেন এ আমার গোলামের দল, সিরু ফিল আরদ, জমিনকে তুমি ভ্রমণ করো, তোমার জ্ঞান বাড়বে। কিন্তু আমি একটা কথা বলছি বন্ধুরে, সবগুলোকে সমন্বয়ে রেখে আমি একটা কথা বলছি, যদি আপনি একটু সময় পান, কাজে আছে কাজ করেন, বাজারে কাজ আছে কাজ করেন, মাঠে কাজ আছে কাজ করেন, ঘরে কাজ আছে কাজ করেন, যদি একটু সময় পান, ক্লান্ত লাগলে বসতে মন গেলে মসজিদে বসবেন। আর যদি একটু বেড়াতে মন যায়, পৃথিবীর কোথাও যেন না, একটা জায়গা যেতে বলবো, ও জায়গাটার নাম হলো গোরস্থান। গোরস্থানে গিয়ে কিছু ঘন্টা দেখবেন কবরগুলো কি অবস্থায়, লাখ লাখ মানুষ নিরালিয়া নিঝুম পড়ে আছে। যারা বড় বড় মাস্তান নীরবে শুয়ে আছে, কত মার্ডার করলো, কত জনকে দুনিয়া ছাড়িয়ে দিল, সে মাস্তান চুপ করে শুয়ে আছে। নবীজির কবরে যান, বিশ্ব নবীকেও কবর মাফ করেননি, শুইয়ে দিয়েছেন। অতএব কবর আস্তানায় গেলে জীবিত ব্যক্তির বেশি লাভ হয়। একটা জায়গায় লেখা আছে গোরস্থানে, হে জীবিত ব্যক্তি, মানে হাই রোডের পাশে বিরাট বড় গোরস্থান, কে যে লিখেছে, লাইনে লেখা আছে, হে পথিক, হে পথিক, তুমি চলার পথে
আমাদের জন্য দোয়া করে যাও। হে পথিক, আজ তুমি যেখানে আছো, কাল আমি ওখানে ছিলাম। আবার 3 নম্বর লাইনে লিখেছে, হে পথিক, আজ আমি যেখানে আছি, কাল তুমি সেইখানেই আসবে। অতএব কবরকে স্মরণ করো। কবরকে স্মরণ করো, কবরের পাশে গিয়ে দাঁড়াও। তোমার মনে পড়বে আখিরাতকে, দুনিয়াকে ঘৃণা লাগবে। কত কোটি প্রতি মাসে, কত কোটিপতি, কত মাস্তান মাটির উপরে শুয়ে নীরব হয়ে গেছে। জি, আজকে আল্লাহ রাসূল বলছেন, একটা জানাজা পড়ো, 1 কিরাত নেকি পাবে। কিরাত কি? 1 উহুদ পাহাড়। জানাজাটা পড়ে তুমি যদি পালিয়ে যাও, 1 উহুদ পাহাড় নেকি পাবে। আর জানাজাটা পড়ার পর দাফনের কাজ চলছে, ওখানে লোকটাকে গোরস্থানে ভরা হচ্ছে, আর আপনি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ পর্যন্ত কাজটা কমপ্লিট করে গেলে 2 উহুদ পাহাড় নেকি পাবে। আমার একটা জিনিস এখানে প্রশ্ন হচ্ছে, আপনাদের মনে হচ্ছে কিনা, এই জানকীনগরের একজন মারা গেছেন হাজী সাহেব, তার জানাজায় লোক হয়েছে 2000। তো যদি আল্লাহ রাসূল বলতো লোক যত বেশি হবে ওই মাইয়াতের তত নেকি বেশি হবে, একটা লোক পিছু 1 উহুদ পাহাড় করে মাইয়াতকে নেকি দেয়া হবে, তাহলে তো আমার বাপের জানাজায় আমি ট্রাক ভাড়া করে, বাস ভাড়া করে বাইরের লোক নিয়ে আসতাম, যে যত লোক বেশি হবে মাইয়াত তত নেকি পাবে। না, যে আসবে, আল্লাহ নবী বলছেন, তুমি শুনতে পেয়েছো ইত্তেবাউল জানাইজা, তোমার কেউ হোক আর না হোক, মনিরামপুরে আবুল খায়ের মারা গেছে, চলে যাও, তুমি যে জানাজাটা পড়োগা তুমি 1 উহুদ পাহাড় নেকি পেলে। জীবিতকে লোক দিছে কেন গো? জীবিতকে লোক দিছে কেন? আপনাদের ঝাড়খণ্ডে কি আছে জানি না, আমাদের পশ্চিমবঙ্গে আছে, যারা স্কুলে পড়ে বাচ্চাদেরকে দুপুরে মিল খাওয়াচ্ছে, মিড ডে মিল কেন সরকার খাওয়াচ্ছে? এই জন্য যে ছেলেগুলো আসবে খাওয়ার লোভে আর হয়ে যাবে শিক্ষিত। তা আমি বলতে পারবো ভারতবর্ষে মূর্খ নাই, সবাই নাম সই করতে পারে। মূর্খ ভারতে নাই, শিক্ষিত করার উদ্দেশ্য, আর এর উদ্দেশ্য আমি খেতে যাব। তো এখানে এত লোক দেয়া হলো কেন? এবার চলেন জানাজার দোয়াটা। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান হিয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده। টোটাল কতগুলো দোয়া করলেন? ইমাম সাহেব কটা দোয়া করলেন আপনারা গুনেন। আরেকবার বলছি, 1-2 করে গুনবেন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتن بعده। 12টা দোয়া চাওয়া হলো, 12 বার দোয়া চাওয়া হলো, একবার দুবার নয়, 12 বার দোয়া চাওয়া হলো।
কিন্তু মৃত্যু ব্যক্তির জন্য একবার, আর 11 বার হলো জীবিতদের জন্য, যারা হাজির হয়েছে, যারা হাজির হতে পারে নাই, যারা নারী, যারা পুরুষ, যারা শিশু, যারা বৃদ্ধ, এই বলে শুধু 11 বার জীবিতদের জন্য দোয়া চাওয়া হলো। আর যার জানাজায় গেলাম, যে লোকটা খাটে শুয়ে আছে, যাকে সামনে করে জানাজা হচ্ছে, ওর জন্য খালি একবার চাওয়া হলো।